হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভরাত্রি। যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে গান শোনাবো। আসলে আমি অনেক কিছু ফেসবুক থেকে পাইছি, বিশেষ করে আপনাদের ভালোবাসা। ফেসবুক থেকে আমি কি পাবো তা আমি জানি না। আপনাদের ভালোবাসা যে পাচ্ছি 100%, আর এই ভালোবাসার টানে বারবার আসি ফিরে। তো বন্ধুরা, যা দিয়েছেন তা দেওয়ার মতো প্রতিদান আমার কাছে নেই। তবে পারবো আপনাদের সুন্দর মনটাকে আরেকটু সুন্দর করে প্রফুল্ল তোলার জন্য আমার এই গানটা আপনাদের মাঝে বিলিয়ে দিলাম। চলুন দর্শক, গানটি শুনি। যা দিয়েছ তুমি আমায়, কি দেব তার প্রতিদান? মন মজালে ওরে বাউলা গান, যা দিয়েছ তুমি আমায়, কি দেব তার প্রতিদান? মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান, যা দিয়েছ তুমি আমায়, কি দেব তার প্রতিদান? মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। তো বন্ধুরা, আপনারা আমাকে যেটুক ভালোবাসা দিয়েছেন তা দেওয়ার মতো প্রতিদান এই গরিব ভাইয়ের নাই। আমি হয়তো কাউকে স্টার দিতে পারবো না, কিন্তু ভালোবাসা দিতে পারবো, লাইক কমেন্ট করতে পারবো, ফলো দিয়ে পাশে থাকতে পারবো। দেখেন, আজ আমি ফলো দিতে গিয়ে আমার ফলোটি ফেসবুক কোম্পানি ব্লক করে রেখেছে। আমি ২৮ দিনে ফলো করেছি ৬০০-র উপরে, অথচ আমি পেয়েছি মাত্র ২১ জন। দেখেন, তো এটাই বন্ধুরা। তারপরও দুঃখ নেই, যারা আমার পাশে আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর আরেকটি কথা আমি বলতে চাই, সেটি হলো, যাকে ভালোবাসা দিবেন, দেওয়ার মতো দিবেন, উজাড় করে দেবেন। সে যেন আপনার থেকে কোনো কষ্ট না পায়। কোনো মানুষ যাতে আপনার থেকে কোনো কষ্ট না পায়। মানুষের উপকার করবেন, ক্ষতির সাধন কোনোদিনই করবেন না। কারণ শত সাধনার ফলে আসছি এই মানবকুলে। কত সাধনার ফলে যে আমি এই মানব জনমটা পেয়ে এই ধরাধামে আসছি, সেটা আমার অজানা। তবে আসছি এটা হলো জানা, আবার চলে যাব সেটাও হলো জানা। এর ভিতরেই পাপ পুণ্যের হয় লেনাদেনা। তো যাই হোক বন্ধুরা, মানুষ হয়ে মানুষের কল্যাণকর চিন্তা করাই ভালো, তাহলে মানব জনম সাধিত হয়। যাহা আছে বিশ্ব ভূমণ্ডে, তাহা আছে এই মানব ভাণ্ডে। এই মানব ভাণ্ড দিয়েই মানুষ আজ এই পর্যন্ত এগিয়ে এসেছে। এই মানব ভাণ্ডারের জ্ঞান থেকেই সৃষ্টি আজ এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছে। আবিষ্কার হয়েছে মহা মহা জ্ঞানের ভাণ্ডার দিয়ে মহা কিছু। কত ডিজিটাল পদ্ধতি আবিষ্কার হয়েছে, এই মানুষই তো করেছে। তো এই মানুষের আরেক মানুষের উপকারে আসবে, এটাই হলো নিয়ম। আর মানুষ হয়ে মানুষের প্রতি সহনশীলতা থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে। কথায় বোঝা যায় জ্ঞানের পরিচয়, ব্যবহারে বোঝা যায় বংশের পরিচয়। তো বন্ধুরা, এই মানবকে সবসময় ভক্তি শ্রদ্ধা দিয়েই চলবেন, তাহলেই স্রষ্টার সাথে দিদার হবে, দেখা হবে। স্রষ্টা বেশি দূরে না, স্রষ্টা আপনার অতি নিকটে, একটু চোখ মেলে দেখলেই হয়। যেমন লালন শাহ একটি গানে বলেছিলেন, ভেদবিধির পথ শাস্ত্র কানা, আর এক কানা মন আমার।
এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। এই গানটা হয়তো আপনারা অনেকে শুনেছেন। ভেদ বিধির পথ শাস্ত্র কানা, আরেক কানা মোনামার, এসব দেখি কানার হাট বাজার। তো ভেদ যেকোনো গ্রন্থ হতে পারে। গীতা, বাইবেল বা পবিত্র কোরআন। এটা হলো ভেদ। বিধি অর্থ আল্লাহ, পথ অর্থাৎ ভেদ বিধির পথ শাস্ত্র কানা। আসলে ধর্ম রূপকথার গল্পের মতো। আর রূপকথার গল্পকে অন্ধের মতো আমরা বিশ্বাস করি। এজন্য বলছে সাইজি যে ভেদ-বিধির পর শাস্ত্র কানা, আরেক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার। আমরা দেইখ্যা বিশ্বাস করি না, না দেইখ্যা লাফালাফি। নগদ বিশ্বাস করি না, বাকি থুইয়া লাফালাফি। যাই হোক বন্ধুরা, কথা বাড়াতে চাই না। ভিডিওটি ভালো লাগলে, ভাইটিকে ভালো লাগলে, ভাইয়ের কথাটিকে ভালো লাগলে অবশ্যই ভালোবেসে পাশে রাখবেন। আমার ৫,০০০ ফলোয়ার, ৫,০৮৪ জন ফলোয়ার হইছে বন্ধু। এখানেই থেমে রয়েছে। তো আপনারা একটু পাশে থাইকেন আমার। খুব আশা নিয়ে পেজটা খুলেছিলাম। ১৬ সাল থেকে এ পর্যন্ত কাজ করে আসছি। বহুত ঝড়-ঝাপটা গেছে আমার এই পেজটার উপর দিয়া। আমি কপিরাইট মামলা খাইছি, আমি ট্রাক খাইছি, আমি আ মা রিপ মানে পলিসি ইস্যুতে অনেক বিষয়ে পড়ছি। কিন্তু তারপরও আমি পেজটাকে এখনো ঝড়-ঝাপটা দিয়ে টিকিয়ে এখন এ পর্যন্ত আমি সবকিছু ঠিক করছি। এখন শুধু আপনাদের ভালোবাসা চাই বন্ধু। তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। না হলে আমি পারব না। তো ধন্যবাদ। দেখা হবে আবার কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। নিজের সংসারের প্রতি খেয়াল রাখুন। নিজের বাপ-মার প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।